তাহলে 24-এ কে পেয়েছি? 71-এ যেই স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল, তখন যে রাষ্ট্র বানানোর কথা ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়, সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা সেই রাষ্ট্র বানাতে আমাদেরকে দেয় নাই। 24 বাদ দিয়ে 47, এগুলো কোনোটা কোনো ভ্যালিড প্রশ্নই না, এটা খুব কুতর্ক। আপনারা কি আসলে তাহলে কোনো ফাঁদে পড়ে এই সংবিধান পরিবর্তন? আচ্ছা, প্রথম আপা একটা ভালো কথা বলেছে যে অনেকে এইটা এক ধরনের আলাপ আছে যে 71-এর উপরে 24-এর জায়গা। দেখেন, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পরিবারে বা আমার জীবনে কার সিগনিফিকেন্স বেশি, আমার বাবার না আমার মায়ের, মানে এটা তো নন কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না। আমরা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের আজাদির ঐতিহাসিক 3টে পর্ব ঘটেছে। আমাদের 200 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রথম বিজয় হয়েছে আমাদের 47। সেখানে পাকিস্তানের ভুলে আমরা রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়েছি। তারপরে আমাদের মহান 71। দেখেন 71-এ আমরা কি পেয়েছি? 71-এ আমরা পেয়েছি নিজেদের একটা জমিন। ধরেন এরপরে আর কোনোদিনই কিন্তু আমাদের ওই স্বাধীনতা যুদ্ধ আসবে না। তাহলে 24-এ কে পেয়েছি? 71-এ যেই স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল, তখন যে রাষ্ট্র বানানোর কথা ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়, সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা সেই রাষ্ট্র বানাতে আমাদেরকে দেয় নাই। এখানে তারা পাকিস্তান থেকে মুক্ত হয়ে তারা এখানে দিল্লির তাবেদার বানিয়েছে আমাদেরকে। সুতরাং আমাদের পরবর্তী সংগ্রামটা শুরু হয়েছে তারপরেই, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সে কারো তাবেদার নয়। এবং সেইটার একটা চূড়ান্ত স্ফুলিঙ্গ হয়েছে 2024 অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। তা আমরা বলি এটা হচ্ছে একটা ইতিহাসের পরম্পরা। আমাদের 3টাই সমান ফেজ, আমাদের 47, আমাদের 71, আমাদের 24। এখন আপনি কি আপনার বাবা অথবা মা, আপনি কারে কার মুখোমুখি করবেন? এটা তো নন কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না। সুতরাং 71 বাদ দিয়ে 24, 24 বাদ দিয়ে 47, এগুলো কোনোটা কোনো ভ্যালিড প্রশ্নই না, এটা খুব কুতর্ক। আমরা বলি আমাদের, বরং আমরা কি বলেছি, আমাদের 71-এর স্বীকৃতি যেরকম আছে, আমাদের 24-এর স্বীকৃতিও আছে, আমাদের 47-এর স্বীকৃতি নাই। অথচ এই 47-এ পশ্চিম পাকিস্তানের চেয়ে এই বাংলার বেঙ্গল জনপদের মানুষ বেশি জীবন দিয়েছে, বেশি লড়াই করেছে। ইভেন শেখ মুজিবুর রহমান পর্যন্ত 47-এ বড় একজন নিবেদিত প্রাণকর্মী ছিল। তো এখানে তো কারো ছোট করার কোনো দরকার নেই। আরেকটা আপা বলেছে নতুন সংবিধানকে 71 বাদ দিয়ে, এইটা একটা প্রশ্ন কেন? বরং আমরা তো সব দলগুলোর কাছে ম্যানিফেস্টো চাই, তারা নির্বাচনের আগে বলুক আমরা যদি ক্ষমতায় আসি আমরা দেশ ও জাতিকে একটা নতুন সংবিধান দিব। সেই নতুন সংবিধানে অবশ্যই আপনি 47-কে অ্যাড্রেস করবেন, মহান 71-কে অ্যাড্রেস করবেন, যাকে যার জায়গায় রাখবেন, কারো উপর নিচে দেওয়ার দরকার নাই। কিন্তু সেটাই তারা বলুক সবাই।